আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যাবিরি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আমরা ৮ম পর্ব শেষ করেছি। আজকে ৯ম পর্ব আমরা নিয়ে আলোচনা করব। আ আজকের বিষয়টা নির্ধারণ করা হয়েছে ছেলেদের বিয়ের প্রস্তুতি এই বিষয়ে। আসলে বিয়ে শুধুমাত্র তো একটা অনুষ্ঠান না। বিয়ে মানে একটা দায়িত্ব এবং আমানত, আরও হচ্ছে নেতৃত্ব। পরিবারকে নেতৃত্ব দেওয়ার একটা নেতা হিসেবে আপনাকে ভূমিকা পালন করা লাগবে। আসলে অনেক ছেলেই বিয়ে করতে চায়, কিন্তু প্রশ্ন হলো আসলেই এই সবকিছু ব্যালেন্স করে ছেলের প্রস্তুত কিনা। তো এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে পারি। যেমন আসলে মানসিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে, সে সবকিছুর দায়িত্ব নিতে পারবে কিনা। যেমন ছেলেদের বিয়ে করার আগে কিছু জিনিস লাইক যে আমি যে বিয়ে করছি আরেকটা মানুষের অনুভূতির মূল্যায়ন আমি করতে পারবো কিনা, সমস্যা হলে সমাধান করার চেষ্টা করতে পারবো কিনা, রাগ, অভিমান, মতবিরোধ ইত্যাদি যে সামলাবো সেটা কিভাবে করব। এই যে ধৈর্য শক্তি সেটা আমার তৈরি হয়েছে কিনা। আবার আরেকটা ব্যাপার হলো আর্থিক প্রস্তুতি। এটা আসলে সবসময় যে বিলাসিতা তা নয়, কিন্তু এটা দায়িত্ব। তো সেক্ষেত্রে বিয়ে আ ঠিক হওয়ার আগে আমাদের তো হয়তো কোটিপতি হতে হবে না, কিন্তু বেসিক কিছু ব্যাপার তো আমাদের থাকা লাগবে। যেমন হালাল উপার্জনের চেষ্টা থাকা, ন্যূনতম সংসার চালানোর যে একটা পরিকল্পনা, অপচয় না করে হিসাবি মানসিকতা তৈরি হওয়া। ইনকামটা কম হতে পারে, কিন্তু এই যে দায়িত্ব নিয়ে ব্যালেন্স লাইফ মেইনটেইন করার যে যোগ্যতা, সেটা একটা বড় যোগ্যতা। সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটা ব্যাপার থাকে। বিয়ের পর আসলে এমন হয় যে সব সিদ্ধান্ত একা নেওয়া যায় না। পরিবার এবং স্ত্রী ২ দিকে ব্যালেন্স করতে হয়। তারপর আমি যা বলেছি তাই সত্য, এই মানসিকতা সবসময় টিকে না এবং এরকম হলে বিয়েতে অশান্তি তৈরি হয়। এজন্য এই ব্যাপারে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। ধর্মীয় এবং নৈতিক কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। যে স্বামীর দায়িত্ব শুধুমাত্র যে সংসারে খরচ চালানো তা কিন্তু না। স্ত্রীর অধিকার সম্পর্কে জানা, হারাম হালাল সম্পর্কে জানা, ফরজ কিছু ইবাদত আছে এইগুলোর ব্যাপারে যত্নশীল হওয়া। নিজের দিন ঠিক না রেখে আসলে দিনদার স্ত্রী আশা করা, সেটা হয়তো অনেকের জন্য চাওয়া হয় কিন্তু ঠিক না। আবার কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে। কমিউনিকেশনটা এরকম যে স্বামী-স্ত্রীর যে যোগাযোগ, কথাবার্তা, নতুন একটা মানুষ, নতুন একটা পরিবেশ থেকে এসেছে, ২ জন ২ পরিবেশ, অভ্যাস, আর্থিক সামর্থ্য সবকিছু কিন্তু ডিফারেন্ট। তো সেই জায়গায় মানে বেসিক সুন্দরভাবে কথা বলা। তারপর আপনার এই যে আ কথা শুনতে শেখা, মানে গুড লিসেনার হওয়া, এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। বলার চাইতে শোনার গুরুত্ব বেশি। ভুল হইলে ক্ষমা চাইতে পারা, রাগ নিয়ন্ত্রণ করা, এই ধরনের কিছু ব্যাপার থাকা লাগবে। অনেক সময় যে শারীরিক আঘাত এর চাইতে কথার আঘাতের কিন্তু ক্ষত বেশি হয়। তো পরিবার ব্যবস্থাপনা বোঝার একটা দায়িত্ব থাকা লাগবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পরিবার, স্ত্রী, শ্বশুরবাড়ি এইগুলা একটা ব্যালেন্স করা লাগবে। অযথা তুলনা, পক্ষপাত না করা এই ধরনের মানসিকতা থাকা লাগবে। একটা নিজের যে সীমা আছে সেটা নির্ধারণ করতে পারতে হবে। এখানে যদি দুর্বল হয় তাহলে সংসারে অশান্তি আসে। আসলে আ সবকিছু ব্যালেন্স করে চলাটাই হইল মানে আ কি বলে সক্ষমতা। নিজের সীমাবদ্ধতা থাকে। সবাই তো আর আসলে মানে সুপার হিরো না। সবারই কিছু সক্ষমতা, অসক্ষমতা থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে কিছু ব্যাপার, অভ্যাস এগুলা আমরা যে আ পরিবর্তন করতে পারবো কিনা, আমরা আসলে ভালোটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো কিনা, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো কিনা, আমার রাগ, আমার সময় ব্যবস্থাপনা, বন্ধুত্ব এই সবকিছু ব্যালেন্স করে স্ত্রীকে সময় দেওয়া, এটা আমরা পারবো কিনা। আসলে কেউ তো নিখুঁত না। কিন্তু আসলে সত্যের দিকে বদলে আসার যে মানসিকতা সেটা গুরুত্বপূর্ণ। আর বিয়ের একটা উদ্দেশ্য থাকা উচিত। মানে বিয়ের উদ্দেশ্যটা বিয়ের আগে পরিষ্কার থাকা উচিত। কেন বিয়ে করছেন, সেটা সমাজের চাপে, নাকি একাকিত্ব দূর করতে, নাকি দায়িত্ব সুন্নাহ আদায়ের দায়িত্বে, কে খুশি করা, সন্তুষ্টির উদ্দেশ্যে, বা যাই হোক। মানে এটা ধর্মীয় হইতে পারে, পারিবারিক হইতে পারে, নিজের ব্যক্তিগত কারণ হইতে পারে। আ লোভ হইতে পারে। অনেকের তো অনেক ব্যাপার-স্যাপার থাকে। তো বিয়ের নিয়তটা অবশ্যই পরিষ্কার, শক্ত হইতে হবে। আরেকটা বড় কথা হইলো, মানে ফাইনালি যদি বলি যে একজন ভালো স্বামী বিয়ের পরে তৈরি হয় না। বিয়ের আগের যে প্রস্তুতি, বিয়ের আগের যে ব্যাপারটা সেখানে আগে নিজেকে প্রস্তুত করতে হয়, দায়িত্ব নিতে হয়, নিজের দুর্বলতা শুধরাইতে হয়, দোয়া করতে হয়। সবকিছু মিলিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ধর্মীয় একটা ব্যাপার থাকে। প্রত্যেক ধর্মেরই ব্যাপার থাকে। সেই ধর্মীয় উদ্দেশ্যে সবকিছু মিলিয়ে আমাদের ব্যালেন্স করে চিন্তাভাবনা করে বিয়ে-শাদী করতে হবে ইনশাআল্লাহ। এটা মোটামুটি ছেলেদের বিয়ের প্রস্তুতির বেসিক কিছু আলোচনা।
এটা নিয়ে আরো গবেষণা করলে বা আরো চিন্তাভাবনা করলে আপনার ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপটে হয়তো আরো বিস্তারিত আপনি আলোচনা জানতে পারবেন ইনশাআল্লাহ।